আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাত। আজকে সকালে আমার হাজব্যান্ড অনেকগুলি কাঁচা আম আর একটা বড় কাঁঠাল আনছে, কাঁচা কাঁঠাল। তো আমার কাঁঠাল তরকারি অনেক ভাল লাগে কাঁচা কাঁঠালের, সেজন্য কাঁঠাল আনতে বললাম। তো কাঁঠাল অনেকগুলি কাঁঠাল আর আম নিয়ে আসছে ও আম দিয়ে আচার বানানোর জন্য। তো পাশের বাসার ভাবিরে বললাম, ভাবি আমাকে একটু কাঁঠালটা কেটে দেন। ভাবি তো প্রথমে ভয় পেয়েছে, এত বড় কাঁঠাল ক্যামেরাতে বোঝা যেতেছে না। তো আমার বাবার বাড়িতে কাঁঠাল খায় গরুর গোশ দিয়ে, বিভিন্ন রকমের ডাল শুটকি বিভিন্ন রকমভাবে রান্না করে খায়। আর আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় কাঁঠালে কোয়াটুকু, মানে কোয়াটুকু নিয়ে শুধু ওইটাকে ভাজি করে, বিচি কোয়া এগুলি নিয়ে ভাজি করে তারপর খাওয়া হয়। তো ভাবির এখানে অনেক কষ্ট হইতেছে। আমার আশেপাশে যত ভাবি আছে, মানে আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই, পাশের রুমের সবাই অনেক সাহায্য করে, অনেক হেল্প করে আমার কাজ, বিভিন্ন রকমের কাজ, সুবিধা অসুবিধা অনেক কিছুতে হেল্প করে। আমার অসুস্থ হইলে বা আমি কিছু না পারলেও ওনারা হেল্প করে দেয়, যথেষ্ট পরিমাণ ভালো এক একজন। তো ভাবি এখানে কাঁঠাল কাটতেছে আর বলতেছে যে এরকম আঠা জানলে আমি ধরতাম না কাঁঠালটা। তা আমি বলতেছি, ভাবি একটু কাইটা দেন, আমার অনেক কষ্ট হইতেছে। তো ভাবি প্রথমে আমার শ্বশুরবাড়ির স্টাইলে কাটা শুরু করছে, শুধু কোষটুকু নেওয়ার জন্য, কোয়াটুকু নেওয়ার জন্য। এই যে উনি ওই স্টাইলে কাটা শুরু করছে। পরে ভাবিরে আমি বলছি, ভাবি এভাবে নিলে তো হবে না, সবাই খাবো, আশেপাশে সবাই খাবো, এর জন্য। আর আমার শ্বশুর শাশুড়ির একটু দিব, আমার মাকে একটু দিব কাঁঠালটা। তো পরে ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে পুরাটা নিয়ে কাটছে ভাবি, প্রথমে কোষটুকু নিতেছিল। পরে আমি এক সাইডে বসে আমি আবার কি করলাম, যে আমগুলি 7 কেজি, প্রায় 7 কেজির মতো আম, এগুলি আবার কাটা শুরু করলাম, ছোকলা ছিলা শুরু করলাম আচার বানানোর জন্য। 5 কেজি দিয়ে ঝুরা আচার দিব, আর বাকিগুলি দিয়ে হচ্ছে আপনার 5 কেজি না, প্রায় 3-4 কেজির মতো ঝুরা আচার দিব, আর বাকিগুলি মিষ্টি আচার আর টক আচার দিব। আবার আমার হাজব্যান্ডের মিষ্টি আচারটা অনেক পছন্দ, ফেভারিট। তো বসে বসে আম কাটতেছি আর গল্প করতেছিলাম, না হলে দেরি হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে ভাবি কাঁঠাল কাটতেছিল, আমি এগুলি ঝুরা আচার করবো, তো ঝুরার জন্য এভাবে কেটে নিতেছি। তো আমি আসলে ওইভাবে ভিডিও করি না, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। তো আমার ভিডিওগুলি দেখবেন। আসসালামু আলাইকুম।